আসসালামু আলাইকুম। আজকের খুব সুন্দর এই কলার ডিজাইনটি কিন্তু সেলাই ছাড়া তৈরি করেছি। তো সেলাই ছাড়া কলারটি ডিজাইন করার জন্য কিন্তু এখানে অবশ্যই সাটন কাপড় লাগবে, আর লাগবে একটি তাতাল। আপনার যে কোনো ইলেকট্রিক্স দোকানেই এই তাতালটি কিনতে পেয়ে যাবেন। তো এখানে সাটন কাপড় দিয়ে একটি বডি পার্ট কাটিং করে নিয়েছি। বডি পার্টটি 2 ভাঁজ করে নিচ্ছে। তারপর গলার জন্য এখানে 3.5 ইঞ্চি পরিমাণ পুট নিচ্ছি এবং ডিপ নিচ্ছি 5.5 ইঞ্চি। এখন বক্স শেপ করে নিয়ে রাউন্ড নেক এঁকে নিচ্ছে। তারপর এখানে একটি চুড়ি নিয়েছি। চুড়িটি গলার মিডল পয়েন্ট থেকে এভাবে দেখুন রাউন্ড দিক থেকে ধরে নিয়ে তারপর উপরের দিকটা একটু রাউন্ড করে নিচ্ছে। দেখতে কিন্তু একটু পাতা শেপ হচ্ছে। এরপর এখানে একটি পেপার নিয়েছি। পেপারটি 2.5 ইঞ্চি লম্বা এবং 1.5 ইঞ্চি চওড়া করে নিয়ে কেটে নিচ্ছি। পেপারটিকে 2 ভাঁজ করে নিচ্ছে। তারপর এভাবে একটি পাতা শেপ কেটে নিচ্ছে। একদিকে একটু চোখা বেশি রেখেছে, তো যে দিকটা চোখা বেশি সেদিকটা গলার উপরের দিকে রাখছে। তারপর মিডল পয়েন্ট থেকে এভাবে অর্ধেক করে রেখে এঁকে নিচ্ছে। তারপর দেখুন এই যে কর্নার রয়েছে, কর্নারগুলোতে পাতা শেপটি মিলিয়ে নিয়ে এঁকে নিচ্ছি। তো এখানে আমি চক দিয়ে এঁকে নিচ্ছি। শেপগুলো একটু গাঢ় করে নিচ্ছি। এখন বডি পার্টটি মিলিয়ে নিচ্ছি। তারপর উল্টাভাবে ভাঁজ করে নিচ্ছি এবং গলার দিক দিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এতে এক পাশের দাগ কিন্তু অপর পাশে পড়ে যাবে। তো এই যে দেখুন হালকা একটু দাগ পড়েছে, এই দাগ বরাবর করে আমি চক দিয়ে আর একটু গাঢ় করে দাগটি দিয়ে নিচ্ছি। আপনারা চকের দাগের উপর দিয়ে কলম দিয়েও এঁকে নিতে পারেন। তো শেপগুলো ভালোভাবে দিয়ে নিচ্ছি। এরপর এই যে পাতা শেপের অপর সাইডটিও কিন্তু এভাবে রাউন্ড রাউন্ড করে এঁকে নিলাম। তারপর এখানে গোল্ডেন কালার কিছু স্টোন নিয়েছি, আপনারা সিলভার কালারও নিতে পারেন। তারপর একটি নিয়েছি ফেব্রিক গ্লু। এখন ফেব্রিক গ্লুটি এই যে গলার ডিজাইনটি এঁকে নিয়েছি সেই ডিজাইনের উপরে ফেব্রিক গ্লুগুলো লাগিয়ে নিচ্ছি। এখন স্টোনগুলো আমি বসিয়ে নিচ্ছি। এখানে একটি ম্যাচার কাঠি নিয়েছি। কাঠিটির একদিকে একটু গ্লু লাগিয়ে নিয়ে তারপর স্টোনগুলো বসিয়ে নিচ্ছে। স্টোনগুলো লাগানোর পরে এরকম দেখা যাচ্ছে। এখানে ক্যামেরাতে বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সত্যি ড্রেসটির গলার ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে। তো এই মার্ক বরাবর করে সবগুলো স্টোন আমি লাগিয়ে নেব। দেখুন সবগুলো স্টোন আমি লাগিয়ে নিয়েছি। এখন গলার যে রাউন্ড অংশ ছিল সেই অংশটিতে গ্লুটি লাগিয়ে নিচ্ছি। তারপর আমি বাকি স্টোনগুলো লাগিয়ে নেব। এর উপরেও আমি স্টোনগুলো লাগিয়ে নেব।
দেখুন এখানেও আমি স্টোনগুলো লাগিয়ে নিয়েছি। তারপর এর সাইড দিয়ে আবারও গ্লু লাগিয়ে নিচ্ছি। এখন এই গ্লুর উপরে আমি এই যে দেখুন সবচেয়ে বড় সাইজের সিকোয়েন্সটি নিয়েছি, এই সিকোয়েন্সগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে আমি গোল্ডেন কালার সিকোয়েন্স নিয়েছি, আপনারা চাইলে সিলভার কালার নিতে পারেন। যদি আপনার স্টোনগুলো সিলভার কালার দেন তাহলে কিন্তু এই সিকোয়েন্সগুলো মানে পাতিগুলো সিলভার কালার নেবেন, আর স্টোন গোল্ডেন নিলে পাতিগুলো গোল্ডেন কালার নেবেন। একদম সিম্পলভাবে আমি এই গলার ডিজাইনটি করেছি। তারপর আমি এখানে একটি তাতাল গরম করে নিয়েছি। এখানে আমি তাতালটি দিয়ে দেখুন পাতার যে মাঝের খালি অংশ রয়েছে এই অংশটুক এতে তাতাল দিয়ে কেটে নিচ্ছি। এখানে আমি তাতাল নিয়েছি, আপনারা চাইলে মশার কয়েল বা আগরবাতি দিয়েও এভাবে তাতালের মতোই কেটে নিতে পারবেন। এখানে যেহেতু আমি কোনো ফ্রেম ইউজ করিনি তাই কিন্তু তাতাল দিয়ে কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তাতাল দিয়ে কাটলে কোনো কিছুর উপর রেখে এভাবে প্রথমে একটু কলম দিয়ে যেভাবে ঘুরাই সেভাবে ঘুরিয়ে নেবেন, তারপরে ভালোভাবে কেটে নেবেন। তারপর একটু উঠিয়ে নিয়ে কেটে নেবেন, তাহলে কাটাটি সুন্দর হবে। তো দেখুন সম্পূর্ণ কাটা অংশটুকু আমার হয়ে গিয়েছে। এখন আমি গলার যে মাঝের অংশটুকু রয়েছে মানে ডিজাইনের মাঝের অংশ সেই অংশটুকু তাতাল দিয়ে কেটে নিচ্ছি। আপনার এই গলার ডিজাইনটি যে কোনো বাচ্চাদের ফ্রকের বডি পার্টের উপর দিতে পারেন, অথবা ব্লাউজের মধ্যেও দিতে পারেন, অথবা কোনো কামিজের গলার মধ্যেও ডিজাইনটি করে নিতে পারেন। একজন ভিউয়ার্স আপু রিকোয়েস্ট করেছিল যে কাটওয়ার্কের যে গলার ডিজাইনগুলো রয়েছে সেই গলার ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে এই গলার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করলাম। গলার ডিজাইনটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি কমেন্টস করবেন। আর এই ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি কমেন্টস করবেন। গলার ডিজাইনটি কিন্তু আপনার ব্লাউজের ব্যাক পার্টের নেকেও দিতে পারেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।